এখানে দেখো দেখলাম, তাহলে এই যে প্রথমে যেটা আছে বলছে যে 2 -5 -12 -19 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো, তাই না? হ্যাঁ। তাহলে এখন আমি বলছিলাম যে ধারা মানে কি বলো, যে প্লাস চিহ্ন অথবা যোগ চিহ্ন যদি হয় তাহলে সেটা হয় ধারা। তাহলে এখানে কি কোনো যোগ চিহ্ন আছে? এটা তো কোনো ধারা হয়ে নাই। তাহলে আমরা আগে কি করে নিব, ধারা করে নেব। তাহলে এই যে দেখো 2, তারপরে আমরা দিলাম প্লাস, তারপরে আমরা ব্র্যাকেটে রাখলাম -5, তাই হবে না? ব্র্যাকেট যদি আবার উঠাই দেই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু এবার ধারা হইছে কি হয় না? হইছে। যোগ চিহ্ন থাকলেই তো তাকে কি বলে, ধারা বলে। তারপরে প্লাস -12 প্লাস -19 মাইনাস ডট ডট ডট, এখন কিন্তু এটা ধারা। তাহলে দেখো তো এই ধারাটার প্রথম পদ কে, 2। তাহলে এখন আমরা চাইলে এখানে সুন্দর করে দেওয়া আছে দিয়েও লিখতে পারি, আমরা চাইলে সাইড নোটেও করতে পারি। কোনটা করবে বলো? তাহলে সাইড নোট দিয়ে লিখতে হবে যে এখানে, তাহলে প্রথম পদ। এখন বলো প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা? এ দ্বারা। এর মান হচ্ছে 2। এরপরে আমরা কি বের করব, সাধারণ অন্তর। ও মাই গড, সাধারণ অন্তরে আমাদেরকে প্রশ্নের মধ্যে বের করতে বলছে, তার মানে এটাও একটা প্রশ্ন। তাহলে প্রশ্ন হলে তার এটা সাইড নোটে করার দরকার নাই, তাহলে এটা আমরা এখানে করি যে সাধারণ অন্তর। তাহলে অন্তরের ইংলিশ ডিফারেন্ট, আর এই জন্য এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর ডি মানে বলা হয়েছিল যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এটাকে লিখে দেওয়া হয়েছিল 2 - 1, তাই না? তার মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে বলো এখানে দ্বিতীয় পদ কত? -5 মাইনাস প্রথম পদ কত? 2। তাহলে মাইনাসের 5 আর মাইনাসের 2, তাহলে কত হবে? -7। তাহলে একটা উত্তর হয়ে গেল, নাকি বোঝো নাই? এই যে আমার দ্বিতীয় পদ সেটা কিন্তু -5, তারপরে এই যে সূত্রের মাইনাস, এরপরে প্রথম পদ আমার কি 2, এই যে আমরা লিখছি 2। তাহলে মাইনাসের 5 আর মাইনাসের 2 মিলে কত হবে? -7। এরপরে কততম পদ বের করতে বলছে? 12তম পদ। তাহলে দেখো তো 12তম পদ, আর আমরা সূত্র শিখছিলাম n তম পদ, তাহলে দুটার মধ্যে একটা মিল আছে না? তম পদ ঠিকই আছে, শুধু এর জায়গা কি হয়েছে 12। তাহলে আমাকে এখানে কোনতম পদের সূত্র দিতে হবে? n তম পদের সূত্র। তাহলে লিখলাম যে জানি n তম পদ ইকুয়াল a প্লাস n-1 ইনটু d। তাহলে a মানে কি বলো? প্রথম পদ। তাহলে এই অঙ্কের প্রথম পদ কত? 2 প্লাস n মানে কি বলো? 12, কারণ আমরা তো কততম পদ বের করতেছি? 12তম পদ। এই যে এখানে একটু দেখো, তম পদ সবকিছু তো ঠিকই আছে, n এর জায়গা কি বসছে? যেখানে যেখানে n দেখবো সেখানে কি বসে যাবে? 12 বসাবো। তাহলে 12 - 1, আর d মানে তো সাধারণ অন্তর, আর সাধারণ অন্তর তো আগেই বের করে রাখছি, সেটা কত? -7। তাহলে 2 প্লাস, তাহলে 12 থেকে একবার দিলে 11 গুণন -7, তাহলে কত হবে? -77। তাহলে প্লাসে মাইনাসে -77। তাহলে 2 এর থেকে যদি 77 বাদ দেই তাহলে মাইনাসের 75। এই এটা হচ্ছে উত্তর, উড়ে নাও। এরপর আমরা পরেরটা করব। তাহলে এবার দেখো যে 6 নাম্বার। তাহলে 6 নাম্বারটা করার জন্য দুটা পদ্ধতি আছে। হ্যাঁ, আমি দুটা পদ্ধতি দেখাই, আর সচরাচর গাইতে যেটা থাকে সেটাও দেখাই, এবং তুমি ইউনিক দিয়ে যেটা করতে পারবা সেটাও দেখাই। হ্যাঁ, আর 6 নাম্বার আমি করাই দেবো, আর 7 নাম্বার এটা তোমার বাড়ির কাজ, মানে এখানেই তুমি আবার করাই দিবা, নাকি বোঝো না? ওকে। তাহলে আগে কোনটা দেখবে, যেটা সবাই করে সেটা আগে দেখবা, নাকি যেটা ইউনিক সেটা আগে? সবাই করে, যেটা সবাই আগে করে সেটা, যে সবাই যেটা করে সেটা আসলে কি রকম। তাহলে দেখো বলছে যে 8 + 11 + 14 + 17 যোগ ডট 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 ধারাটির কোন পদ 392। তাহলে আমরা কি জানি ধারাটার কত নাম্বার পদ 392? এটা তো জানি না। যেমন এখানে আমরা বুঝতেছি যে ধারাটার প্রথম পদ কত? 8। যদি বলা হয় যে ধারাটার চতুর্থতম পদ কত? 17। এই যে চতুর্থতম পদ হচ্ছে 17। কিন্তু যদি বলা হয় যে ধারাটার কোনতম পদ 392, এটা কি আমরা দেখছি? এখানে প্রথমে সবাই কি করে যে ধরে নেয়, যে ধরি ধারাটির n-তম পদ ইকুয়াল 392। মানে n-তম ধরার উদ্দেশ্য যে কততম আমরা জানি না। এখন দেখো তো, যখন আমরা লিখছি ধারাটির n-তম পদ 392, তো আমরা n-তম পদের সূত্র জানি কি জানি না? যে n-তম পদের সূত্র কি বলো? a প্লাস n-1 ইকুয়াল 392। এরপর একটা সাইড নোট দিলাম, দিয়ে লিখলাম এখানে। তাহলে a মানে কি বলো? প্রথম পদ। তাহলে এখানকার প্রথম পদ কত? d মানে কি? 2 - 1, মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে এখানে দ্বিতীয় পদ কত? 11। তাহলে 11 - 8 ইকুয়াল টু
3 তাহলে এবার আমরা যদি মান বসাই তাহলে এর জায়গায় কত হবে 8 প্লাস n মাইনাস 1 আর ডি এর মান কত 3 ইকুয়াল 392 নাকি বুঝলা না তাহলে এই প্লাসের 8টা যদি ওইদিকে যায় তাহলে কি হবে তাহলে এইদিকে কে বাকি আছে n মাইনাস 1 ইনটু 3 তাহলে এখন এই 3 এর সাথে কি এই অংশটাকে গুণ করে লেখা যাবে না তাহলে তো এক লাইন কমে যাবে তাহলে 3 এর সাথে যদি n গুণ করি তাহলে হবে 3n মাইনাস 3 কে 392 আর প্লাসের 8 ওইদিকে যায় মাইনাসের 8 তাহলে 3n মাইনাস 3 ইকুয়াল তাহলে 392 থেকে 8 বাদ দিয়ে দাও 384 ভেরি গুড 384 তাহলে এবার দেখো এই মাইনাসের 3টা যদি ওইদিকে যায় প্লাসের 3 তাহলে এইদিকে কে থাকে 3n ইকুয়াল এইদিকে কে আছে 384 কাকে নিয়ে আসবো মাইনাস 3 তাহলে মাইনাস 3 এইদিকে আসে প্লাস 3 তাহলে বা 3n ইকুয়াল 384 আর 3 যোগ করলে 387 তাহলে বা n ইকুয়াল তাহলে ফাল্গুনি বলো দেখি n ইকুয়াল কি লেখা যাবে 387 ভাগ 3 তাহলে 387 ভাগ 3 কত হয় বলো 129 এটা হচ্ছে অ্যানসার এইভাবে সচরাচর সবাই করে এবার দেখো যে আমরা ইউনিকের সাহায্যে করি ইউনিক দেখো তারপরে এখন উঠাইও আগে বুঝো বুঝলাম তাহলে বলছে যে 8 যোগ 11 যোগ 14 যোগ 17 যোগ ডট ডট ধারাটির কোন পদ 392 তার মানে এটা আমার কি পদ প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ আর সবার শেষে কে আছে 392 কি পদ শেষ পদ নাকি বোঝো না তার মানে আমরা কি বলতে পারি না যে প্রথম পদ আমার কত 8 তাহলে সাধারণ অন্তর কত 11 মাইনাস 8 ইকুয়াল 3 এরপরে শেষ পদ আমার কত 392 বুঝো নাই কারণ এটা তো সবার শেষে আছে তাহলে এবার আমরা বের করব যে এই 392 কত নম্বরে আছে তার মানে এটাকে বলা হয় পদ সংখ্যা কি বলা হয় তাহলে পদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে n দ্বারা এইবার আমি তোমাকে পদ সংখ্যার সূত্র শিখাইছি কিনা যে পদ সংখ্যার সূত্র কি n ইকুয়াল p মাইনাস a ডিভাইডেড d প্লাস 1 তাহলে বলো p এর মান কত 392 মাইনাস a এর মান কত 8 ভাগ d এর মান কত 3 প্লাস 1 তাহলে 392 থেকে 8 বাদ দিলে 384 তাহলে 384 ভাগ 3 যোগ হচ্ছে 1 তাহলে 384 3 দিয়ে ভাগ করলে 128 যোগ 1 ইকুয়াল টু 129 তাহলে দেখো যেটা ভালো লাগে তুমি সেটা করবে এরপরে পরবর্তীটা করো